হ্যালো গাইস, থার্ড ডেতে আমরা চলে এসেছি নতুন আরেকটি হোটেল অ্যান্ড রিসর্টে, অর্থাৎ কক্সবাজারে। দেখতেই পাচ্ছেন যে নতুন হোটেলে আমরা চেকিং করেছি, আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রাখা রয়েছে। তো আমি রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আলমিরা এবং জুতা রয়েছে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমাদের মেইন বেডরুম, অর্থাৎ এই রুমটি হচ্ছে কাপল রুম। রুমটি খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন যে বেডটাও খুবই সুন্দর এবং ক্লাসিক, এবং এই পাশে একটি মিরর দেওয়া রয়েছে। এবং সেই সাথে এখানে ওয়াশরুমটি আপনাদের দেখাচ্ছি, শাওয়ার রুম। ওয়াশরুমটিও খুবই সুন্দর এবং ইউনিক করে তৈরি করা হয়েছে। ব্রাশ পেস্ট অর্থাৎ সব কিছু দেওয়া রয়েছে, শ্যাম্পু এবং অন্যান্য জিনিসপত্র। আমরা এখন রুমে গোছগাছ করার পর বেরিয়েছি বিচে যাওয়ার উদ্দেশ্যে, কারণ লাস্ট 2 দিন আমরা আসলে কক্সবাজার সি বিচে খুব একটা বেশি টাইম স্পেন্ড করতে পারিনি, কারণ আমরা আসলে ইনানি এবং টেকনাফের সাইডে আমরা ঘোরাঘুরি করেছি। তো এখন আজকে আমরা বিচে, অর্থাৎ বিচে আমরা টাইম স্পেন্ড করবো। এবং দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা বিচে রয়েছি এবং রোদ্রে বালি খুব গরম হয়ে রয়েছে, অর্থাৎ রোদ্রের তাপ খুবই বেশি, এবং সেই কারণে আমরা আমাদের একটু গরম বেশি অনুভব হচ্ছে। তবে বিচে বাতাস রয়েছে, তো আমরা আসলে একটু নিরিবিলি প্লেস খুঁজছি যে আসলে কোথায় বসা যায়। এবং দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো ছাতা রয়েছে এবং এই জায়গাটা এটি মনে হয় খালি আছে। দেখি আমরা এখানে বসতে পারি কিনা। তো এখানে সম্ভবত মনে হয় লোক রয়েছে। যাই হোক, আমরা একটি ছাতা ভাড়া করেছি এবং সেখানে আমরা বসে বসে টাইম স্পেন্ড করছি। দেখতেই পাচ্ছেন যে আসলে খুবই সুন্দর একটি ভিউ এবং ওয়েদার, বাতাস। আমাদের সমুদ্রের পাড়ে এইভাবে বসে থেকে সমুদ্র দেখতে আসলে এর আনন্দ একটু অন্যরকম, খুবই ভালো লাগছে এবং ঘুম পাচ্ছে, অর্থাৎ যেহেতু আমরা একটু ক্লান্ত ঘোরাঘুরি করে। তো এখানে অ্যাকচুয়ালি একটু সমস্যা রয়েছে, সেটি হচ্ছে যে ফেরিওয়ালাদের ঝামেলার কারণে আসলে সমুদ্রে যে সৌন্দর্য সেটি দেখতে আসলে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয়, কারণ একটু পরপরের ফেরিওয়ালা এসে ডিস্টার্ব করে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ রেস্ট করার পরে অরিনার আমি আসলে বেরিয়েছি একটু সমুদ্র বিলাস করার জন্য, অর্থাৎ সমুদ্রে একটু হাঁটবো এবং সমুদ্রের ঢেউ এবং গর্জন শুনবো, অর্থাৎ সমুদ্রের যেই পানি সেটি আমরা এখন পানির মধ্যে যাব। এবং দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর ঢেউ আসছে। তো আসলে জুতা ভিজে যাবে, যার কারণে একটু পিছিয়ে পড়লাম। এবং এই ঢেউগুলো এমনভাবে আসে যে আসলে যে কোনো মুহূর্তে আপনারকে স্পর্শ করে ফেলবে, অর্থাৎ এই সমুদ্রের লোনা পানি। এবং দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর ঢেউগুলো, একটার পর একটা ঢেউ আসতেই থাকে, অর্থাৎ এটি আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং যে কারোরই এটি ভালো লাগবে আসলে। তো আমরা আসলে এইরকম একটি সৌন্দর্য দেখে আসলে আর ঠিক থাকতে পারিনি, তাই আমি পানির মধ্যে নেমে গেছি, অর্থাৎ জুতা রেখে আমি তখন পানিতে নেমে গিয়েছি যে আসলে পানির এই সৌন্দর্য দেখার জন্য।
যাই হোক, মোটামুটি বিচে আমাদের ঘোরাঘুরি শেষ অলমোস্ট, কারণ আমরা আসলে পানিতে নামবো না, কারণ কক্সবাজারের বর্তমানে পানিগুলো একটু ময়লা থাকে, যার কারণে আমার আসলে নামতে ইচ্ছা করে না। তবে আমরা পানিতে নামবো, আর সেটি হচ্ছে যে আমরা আমাদের রিসোর্টে অর্থাৎ রয়্যাল পার্ল সুইটস রিসোর্টের যে সুইমিং পুল আছে সেটিতে আমরা এখন পানিতে নামবো এবং এখানে আমরা সুইমিং করব। এবং ওদের সুইমিং পুলটাও খুবই সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, যার কারণে আসলে নামবো। এই কারণেই পানি খুব পরিষ্কার। তো এখন আমরা আসলে আর দেরি নয়, পানিতে ভিজবো। যাই হোক, মোটামুটি আমরা 1.5 ঘন্টার মতো সুইমিংয়ে টাইম স্পেন্ড করি এবং ভালোই লাগে অলমোস্ট। আসলে উঠতে ইচ্ছা করতেছিল না, যার কারণে আসলে অনেকক্ষণ ধরেই সুইমিং করে থাকি, কিন্তু আসলে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমার যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে আসলে সমস্যা। তো যার কারণে আসলে সুইমিং পুল থেকে আমরা এখন বিদায় নিব, কারণ ক্ষুধাও লেগেছে অনেক, কারণ এখন আসলে লাঞ্চ টাইম যেহেতু হয়ে গিয়েছে তাই আমাদের খাবার খেতে যেতে হবে। তো আমরা এখন আজকে আমরা সুইমিং পুল থেকে বিদায় নিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা রেস্টুরেন্টে যাব এবং সেখানে খাওয়া দাওয়া করব। তো আমরা চলে এলাম হান্ডিতে, এবং হান্ডি আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে খুবই ভালো একটি রেস্টুরেন্ট, এবং এর আগেও আমরা বেশ কয়েকবার কক্সবাজার হান্ডিতে খেয়েছি। খাবারগুলো মোটামুটি ভালোই লেগেছিল। তো আমরা আজকেও বেশ কিছু জিনিস অর্ডার করেছি। তো খাবারের টেস্ট আসলে আগে থেকে অনেকটাই খারাপ, এবং যার কারণে আসলে আমার খুব একটা বেশি হান্ডিতে এবারের খাবার ভালো লাগেনি। যদিও আমি ট্রাভেল ব্লগার, তাই আসলে ফুড রিভিউ খুব একটা বেশি আমি করি না। তারপরেও যেহেতু আপনারা ঘুরতে আসবেন, অবশ্যই ভালো একটি জায়গায় যেন খেতে পারেন, সেই জন্য আমি আমার জাস্ট একটি ধারণা দেওয়া আপনাদেরকে। তো আমরা এখন চলে যাচ্ছি ইনানি সি বিচে, এবং আমরা বিকালের সময়টা ইনানিতে স্টে করব, এবং ইনানি যে সূর্যাস্ত সেই সৌন্দর্যটা আমরা উপভোগ করব। এবং ইনানিতে যাওয়ার মেইন প্রধান উদ্দেশ্য হচ্ছে আসলে ইনানি থেকে সি বিচের যে সৌন্দর্যটা সেটি দেখা যায়, কারণ হচ্ছে ইনানিতে প্রচুর পরিমাণে পাথর রয়েছে এবং বিকালের দিকে পাথরগুলো ভেসে ওঠে। তো তখন আসলে সেই দৃশ্য দেখতে আসলে ভালো লাগে। সূর্যাস্তের মধ্যে আসলে পাথরের যে দৃশ্য, আসলে বিচ আসলে অন্যরকম একটা সৌন্দর্য তখন আসলে দেখতে পাওয়া যায়। কিন্তু যেটি হচ্ছে প্রবলেম, সেটা হচ্ছে যে ইনানি যাওয়ার জন্য আসলে আমি লাস্ট যে কয়েকবারই কক্সবাজারে এসেছি এরকম আসলে জ্যামের মধ্যে পড়তে হয়েছে, অর্থাৎ খুবই বাজে অবস্থা। এবং এর জন্য আমার কাছে যেটুকু মনে হয়েছে যে আসলে এখানে যেই ব্রিজটা রয়েছে, পুরাতন লোহার ব্রিজটা, এই ব্রিজটা আসলে নতুন করে অন্য একটা বড় ব্রিজ আসলে অনেক আগে থেকেই করা উচিত ছিল। যদিও এখন তারা কাজ ধরেছে ব্রিজের, কিন্তু তারপরেও আসলে এই জনদুর্ভোগ আসলে সহ্য করার মতো নয়। অনেকক্ষণ ধরে আসলে লম্বা সিরিয়ালে থাকতে হচ্ছে, এবং আমি যার কারণে আসলে যেহেতু সূর্যাস্তের টাইমটা চলে যাবে, যার কারণে আমি আসলে বাম পাশে রাস্তা থেকে নেমে দেখতেই পাচ্ছেন যে অনেকটুকু বাইক রাইড করছি আসলে। কারণ হচ্ছে যে বিকাল গড়িয়ে গেলে কিন্তু আমি আর সেই সুন্দর মুহূর্তটি দেখতে পাবো না। এবং তখন আমার মনে হয়েছিল যে আসলে এখানে না আসাটাই ভালো ছিল। এই যে দেখতেই পাচ্ছেন যে সেই ব্রিজটি, এবং এখানে গাড়ি এক পাশ থেকে গেলে আরেক পাশ থেকে আসতে পারে না গাড়ি, যার কারণে আসলে এই জ্যামটা পোহাতে হয় সবাইকেই। এবং আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে কক্সবাজারে প্রচুর পরিমাণে অটোরিকশা বেড়েছে, এবং এই যার কারণে হচ্ছে যে অটোরিকশার জ্যামে আসলে কক্সবাজারের যেই প্রাকৃতিক অর্থাৎ আগে যে ন্যাচারাল সৌন্দর্যটা ছিল এবং রাস্তাঘাট ফ্রি ছিল, সেই সৌন্দর্যটা কিন্তু এখন আর আমরা দেখতে পাই না, কারণ চারিদিকেই জ্যাম জট এবং অটোরিকশার কারণে আসলে রাস্তাঘাটগুলো একেবারে গিঞ্জি হয়ে গেছে, যার কারণে আসলে ভালো লাগে না। তো যাই হোক, পাশে ব্রিজ তৈরি করা হচ্ছে, এবং এই ব্রিজটি যত তাড়াতাড়ি হয়ে যাবে সেটি আসলে সবার জন্য মঙ্গল হবে, অর্থাৎ ভালো হবে। দেখতেই পাচ্ছেন যে রোডে লম্বা সিরিয়াল এই পাশেও পড়েছে,
তো আসলে এখন একেবারেই বিকাল হয়ে গিয়েছে, যার কারণে আসলে সময়ও খুব একটা নেই আমার। আমি খুব চেষ্টা করছি যে খুব দ্রুত গিয়ে আসলে ইনানিতে পৌঁছানোর। আসলে এই জ্যামের কারণে লেট হয়ে গিয়েছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই টাইম নিয়ে অবশ্যই এখানে আসবেন, কারণ না হলে আসলে আপনি সময় মতো পৌঁছাতে পারবেন না, এবং আপনি সুন্দর মুহূর্তটা এবং সময় আপনি নষ্ট করবেন এই রাস্তার মধ্যে। তো যাই হোক, আমরা যেহেতু বাইকে এসেছি তাই আমরা আসলে আশা করি ঠিক টাইমের মধ্যে গিয়ে পৌঁছাবো। তো আমরা ইনানির খুব কাছাকাছি রয়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা ইনানিতে যাব। অর্থাৎ ইনানির দেখতেই পাচ্ছেন যে আসলে ইনানির এখানে প্রচুর লোকজন আসে, এবং এই বিচটা আসলে সবারই একটা পছন্দের জায়গা কক্সবাজারে, কারণ ইনানি বিচের যে বিকালের যে সূর্যাস্ত এবং পাথরের সাথে পানির এবং একটা অন্যরকম একটা দৃশ্য এখানে সবাই দেখতে পায়, যার কারণে এখানে প্রচুর পর্যটক ভিড় করে, এবং সে কারণে আমরাও আসলে বিকালের টাইমটা এখানে স্পেন্ড করার জন্য এসেছি। এবং কিন্তু আসলে এখানে আমাদের আস্তে আস্তে মোটামুটি দেখতেই পাচ্ছেন যে সূর্য অলমোস্ট ডুবে যাচ্ছে, তাই আমরা আসলে বিচে হেঁটে পাথর পর্যন্ত যেতে যেতে অনেক সময় লেগে যাবে। সে কারণে আমরা একটা গাড়ি ভাড়া করেছি, এবং এই গাড়ি দিয়ে বিচের যে গাড়িগুলো চলে এই গাড়ি দিয়ে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি হচ্ছে বিচের একদম পানির কাছাকাছি। দেখতেই পাচ্ছেন যে আসলে ভাটার সময়, যার কারণে পানি অনেক নিচের দিকে নেমে গেছে। অর্থাৎ কক্সবাজারে যখন জোয়ার থাকে তখন পানি হচ্ছে উপরের দিকে থাকে, এবং ভাটার সময় বিকাল 3টা থেকে পরবর্তী সময় আসলে এই অবস্থা, অর্থাৎ পানি অনেক দূরে চলে যায়। এবং দেখতে পাচ্ছেন যে আকাশের খুব সুন্দর একটা কালার এবং অন্যরকম লাগছে, এবং এই যে সেই পাথর এবং পরিষ্কার স্বচ্ছ পানি, দেখতেই পাচ্ছেন যে আসলে অন্যরকম একটা পরিবেশ। এই কারণে আসলে সবাই ইনানি বিচে আসলে ঘুরতে আসে এবং ইনানি এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে ইনানি বিচে আসার জন্য, যদিও আসলে একটু কক্সবাজার মেইন ডলফিন মোড় থেকে অনেক দূরে। তো যাই হোক, আমরা ইনানি বিচ ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম মারমিড বিচ রিসর্টে, অর্থাৎ মারমিডে। কক্সবাজারে এই মারমিড রিসোর্টটি একটি প্রিমিয়াম কোয়ালিটির রিসোর্ট, এবং এখানে আজকে ফুল মুন পার্টি হচ্ছে, যার কারণে আসলে আমাদের আসা। তো এই ফুল মুন পার্টি আসলে সবসময় হয় না, মাঝে মাঝে হয়ে থাকে, এবং পার পার্সন টিকিট 4,000 টাকা করে। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর ভাবে সাজিয়েছে। তো কিছুক্ষণ পরেই হচ্ছে ফুল মুন পার্টি শুরু হবে। তো আমরা সে কারণেই এই রিসোর্টে এসেছি, এবং আমরা ফুল মুন পার্টি শেষ করে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন যে রোডে খুব জ্যামজট, এবং বেসিক্যালি অটোরিকশার কারণে প্রচুর পরিমাণে কক্সবাজারে জ্যাম বেড়েছে। যাই হোক, আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখন রাতে ডিনারের উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা এখন যাব হচ্ছে কল্লোলে, এবং কল্লোলে রাতে বারবিকিউ হয়, তাই আমরা রাতে বারবিকিউ খাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কাবাব আইটেম খাওয়ার জন্য আমরা কল্লোলে যাচ্ছি। তো সেখানে গিয়ে দেখি আসলে কি কি ধরনের কাবাব রয়েছে বা কি অবস্থা। তো আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমরা আমাদের হোটেল থেকে রিক্সা করে সেখানে যাচ্ছি। এই যে কল্লোলে আমরা চলে এসেছি, এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভিড়, এবং দেখতেই পাচ্ছেন যে এখানে মিউজিক হয়, যার কারণে অনেক লোকের ভিড় থাকে। তো এই হচ্ছে কল্লোলের খাবারের আইটেমগুলো। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফিশ এবং বিফ, চিকেন, কাবাব পোড়ানো হচ্ছে। তো আমরা আসলে এখানে খাওয়ার উদ্দেশ্যে বসেছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হবে, এবং খাবারের জন্য আসলে প্রচুর পরিমাণে লোক এখানে ভিড় করছে, যার কারণে আমরা আসলে লং টার্ম
অপেক্ষা করব না বলে আমরা সেখান থেকে চলে এসেছি শালিক রেস্টুরেন্টে, এবং শালিকে আমরা এখানে ফিশ আইটেমগুলো দেখছি। লবস্টার দেখতে পাচ্ছেন, লবস্টার, এবং এখানে আরও স্যালমন ফিশ, কোরাল, বিভিন্ন ফিশ রয়েছে এবং কাঁকড়া দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে স্কুইড এবং কাঁকড়া অর্ডার করেছি, এবং পাশাপাশি আমরা এখানে কিছু চাইনিজ আইটেম অর্ডার করেছি এবং কাবাব, অর্থাৎ চিকেন বটি কাবাব, বেশ কিছু জিনিস আমরা অর্ডার করেছি শালিকে। তো শালিকের খাবারগুলো খুবই টেস্টি হয়ে থাকে। তো এখন আমরা আসলে সে খাবো। তো আমরা আসলে শালিকে নিরিবিলি খাবার খেতে পেরেছি, কারণ হচ্ছে যে আসলে কললে যে পরিমাণে ভিড় ছিল তার থেকে আমরা এখানে এসে আসলে আমাদের কাছে ভালোই লেগেছে। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর পর আমরা এখন সকালে চলে এসেছি আমাদের হোটেলের যে ব্রেকফাস্ট, অর্থাৎ বুফে ব্রেকফাস্ট যেটি রয়েছে কমপ্লিমেন্টারি, সেটি খাওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন আইটেম এখানে রয়েছে। আমরা এখান থেকে খাবার এগুলো আসলে যে যার পছন্দ মতো নিব। অরেঞ্জ নিচে এখানে কোকো ক্রাঞ্চ নেওয়া হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন যে রুটি, জুস, পরোটা। আমরা এখন খাবো। এই রয়্যাল পার্ল রিসোর্টটি হচ্ছে আসলে চমক, অর্থাৎ যে মডেল চমক রয়েছে, চমকদের হোটেল, আসলে বেসিক্যালি চমকের হাজব্যান্ডের। তো পাশের টেবিলেই তারা আসলে বসে আছে। তো আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা হয়েছি, এবং ঢাকার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি চিটাগাং, অর্থাৎ কর্ণফুলী ব্রিজে আমরা উঠছি, এবং ওয়েদার খুবই সুন্দর। রাস্তার ভিউ দেখতে পাচ্ছেন, আকাশের ওয়েদারও খুবই সুন্দর। আমরা এই ব্রিজে 2 মিনিট হয়তো আমরা দাঁড়াবো, এবং ব্রিজ থেকে একটু ভিউ দেখে আমরা তারপরে আবার রওনা হব ঢাকার উদ্দেশ্যে। তো আমরা আসলে প্রতিবারই আসলে চেষ্টা করি এই ব্রিজে একটু টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু আজকে আসলে খুব বেশি সময় নেই, যেহেতু বিকাল অলমোস্ট হয়ে গিয়েছে। তো যার কারণে আসলে আমরা এখানে বেশিক্ষণ স্টে করব না। আমরা আসলে লেট করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা চিটাগাং গেটে আমরা হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করব, এবং প্রতিবারই আমরা সেই কুটুমবাড়ি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, এবং সেখান থেকে আমরা রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাই। তো আজকেও আমরা সেই অনুযায়ী আমরা আসলে এসেছি, এবং আমরা এখানে কিছুক্ষণ স্টে করে তারপরে আমরা হচ্ছে যাব। দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা, অর্থাৎ খুবই সুন্দর একটা দৃশ্য। এরকম আকাশ আসলে সব জায়গায় দেখা যায় না। তো এই জায়গাটিতে আসলে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে, এবং সে কারণে আমরা একটু এখানে দাঁড়িয়েছি। তো যেহেতু আমাদের সময় শর্ট, তাই আসলে আমরা এখনই রওনা হয়ে যাব। তো আজকের মতো আমরা কক্সবাজার ব্লগের লাস্ট ভিডিওটি, অর্থাৎ ব্লগটি শেষ করলাম এখানেই। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি সেই জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।